আল্লাহর নবীজির দন্ত মাথা মোবারক থেকে রক্তগুলি গড়িয়ে 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 পড়তেছিল। মালিক ইবনে সানানা দৌড়ে এসে নিজের জিহ্বাখানা দিয়ে চেটে 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 রক্ত পরিষ্কার করতেছিলেন। মালিক ইবনে সানানার চিন্তা হলো, যদি কাপড় দিয়ে ওই সময় নবীজির রক্ত মোবারক মাখি এবং মুছতে থাকি তাহলে নবীজির কষ্ট হয়ে যাবে, নবীজি ব্যথা পাবে, যন্ত্রণা বাড়বে। আর যদি সালার চট দিয়ে ছাই দিয়ে মুছতে যায় তাহলে আল্লাহর নবীর আরো কষ্ট হবে, রক্ত বন্ধ করার দরকার। কিন্তু মালিক ইবনে সানানা তিনি তিনার জিহ্বাখানা লাগায়া চেটে চেটে রক্তগুলি তিনি পরিষ্কার করতেছিলেন আর খেয়ে ফেলতেছিলেন। ঠিক তখনই সাহাবী পিছন দিক থেকে বলেন, মালিক তুমি কি জানো না রক্ত পান করা হারাম, তুমি রক্তগুলি ফেলে দাও। মালিক ইবনে সানানা দেখে বলল, সাহাবীরা জীবন চলে যাবে, আমার রাসূলে কারীমের রক্ত জমিনে পড়তে দেব না। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বল্লভপুরবাসী, কুমিল্লাবাসী মনোযোগ দিবেন। সাহাবী রাসূল, বৃদ্ধ সাহাবী মালিক ইবনে সানানা, তিনি তখন বয়োবৃদ্ধ সাহাবী, বয়স্ক হয়ে গেছেন, বয়স হয়ে গেছে। বৃদ্ধ মানুষটা নবীকে ঢালের মতো রাসূলকে আগলে ধরে রেখেছিলেন, রক্ত চেটে চেটে পান করতেছেন। পাশ থেকে সাহাবী ডাক দিয়ে বললেন, মালিক রক্ত তুমি ফেলে দাও। মালিক ইবনে সানানা বললেন, রাসূলের রক্ত জমিনে পড়তে দেব না, নবীর রক্ত জমিনে পড়তে দেব না, রাসূলের রক্ত জমিনে পড়তে দেব না। আমি বেঁচে থাকতে নবীর রক্ত উহুদের জমিনে পড়তে দেব না। শুধু একটা শব্দ, বেঁচে থাকতে রাসূল কারীমের রক্ত জমিনে পড়তে দেব না, আমি মালিক থাকতে হতে পারে না। আপনি বুঝতে পারছেন ইশকে রাসূল। হযরত মালিক ইবনে সানানা প্রিয় নবী বললেন, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও আমার মালিকের চেহারার দিকে তাকাও। আমার মালিক জান্নাতি, কারণ আমার রক্ত যা রক্তের সাথে মিশে যাবে সে জাহান্নামে যেতে পারে না। রে সাহাবীরা, সাহাবী মালিক ইবনে সানানা কিছু সময় পরে সাহাবীরা দেখলেন কাফেররা নবীজির দিকে ধেয়ে আসতেছে। বৃদ্ধ সাহাবী তলোয়ার হাতে নিয়ে, ঢাল হাতে নিয়ে একা শত শত কাফেরদের সাথে যুদ্ধ শুরু করলেন। আল্লাহর নবীকে রক্ষা করতে যাইয়া নিজে জিহাদের ময়দানে যুদ্ধ করে করে সাহাবী শহীদ হয়ে গেলেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা। এই যে দুরূদ শরীফ পড়লেন, এই দুরূদ শরীফটা হলো এই আপনাদের পক্ষ থেকে আল্লাহর রাসূলের জন্য হাদিয়া স্বরূপ। দুরূদ শরীফ পড়ার সাথে সাথে আর দেরি হয় নাই, সেকেন্ডের মধ্যে আমার নবীজির রওজা মুবারকে পৌঁছাই গেছে। ফেরেশতা বলে, হুজুর আব্দুল করিমের বেটা আব্দুর রহিম বাংলাদেশের কুমিল্লার বল্লভপুরের বাইতুল নূর জামে মসজিদের মাঠে বসে তারা ওয়াজ শুনতেছে। এই ওয়াজের মাঠে তারা আপনি নবীর শানে দুরূদ পাঠিয়েছে। আজকের মাহফিলের সংবাদটাও আমার রাসূলের কারীমের দরবারে চলে গেল। এই জন্য আমরা সুন্নিরা মাঝে মধ্যে দুরূদ শরীফ আপনাদেরকে পড়াই। এই জন্য আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি দুরূদ শরীফ পড়ায় গেছেন। বসিরহাটি আল্লামা রুহুল আমিন বসিরহাটি রাহমাতুল্লাহি আলাইহি মাহফিলের ভিতরে ভিতরে দুরূদ পড়াইতেন। হযরত শাহ সুফি ফতে আলী রাসূলুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি মাহফিলে দুরূদ শরীফ পড়াইতেন। হযরতে মুজাদ্দিদ আল ফসানি সিরহিন্দির পর থেকে শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি নবীর মিলাদের মাহফিল কায়েম করিয়া দুরূদ ও সালাম মিলাদ কিয়াম করাইতেন, দুরূদ ও সালাম পাঠ করাইতেন। কারণ এই দুরূদ সালাম যেখানে হয় আমার আল্লাহর পক্ষ থেকে নগদ নগদ রহমত আসে, বাকি ঝুঁকি কোনো কাজ নাই। দুরূদের হাদিয়া আল্লাহর উম্মত নগদ নগদ দেয়, আর আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য নগদ নগদ আসে, এখানে কোনো বাকি ঝুঁকি নাই। বিশ্ববিখ্যাত ইমাম
মোল্লা আলী কারি মক্কি হানাফি, তিনি মক্কাতুল মুকাররমায় বসে একখানা কিতাব লিখেছেন, আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিতাবের মধ্যে তিনি একটা ঘটনা লেখেন। ভারত উপমহাদেশের অন্যতম বাদশা ছিলেন, সে বাদশার নাম হচ্ছে বাদশাহ হুমায়ুন। মুঘল সাম্রাজ্যের বাদশাহ হুমায়ুন, উনার তৎকালীন সময়ে ওনার সময়ে কালেমার দাওয়াত দিতে এসেছিলেন আল্লাহর একজন মহান ওলি, তার নাম হযরত খাজা মাহমুদ বাহদাবনী নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। খাজা মাহমুদ বাহদাবনী নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি কালেমার দাওয়াত দেওয়ার জন্য ভারতবর্ষে এসে গেলেন। বাদশা হুমায়ুন জানলেন অনেক বড় বুজুর্গ সুদূর উজবেক থেকে, আফগান থেকে এসেছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তিনি নকশবন্দিয়া তরিকার উজ্জ্বল নক্ষত্র ছিলেন, খাজা মাহমুদ বাহদাবনী নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। ঠিক ওই সময় বাদশা হুমায়ুনের প্রধান উজির ছিলেন বৈরাম বেগ। বৈরাম বেগকে বললেন, বৈরাম, আপনি হুজুরের কাছে যে আমার রাজ দরবারে দাওয়াত করেন, হুজুর যেন আসে এবং রাজ দরবারে এসে যেন আমার জন্য দোয়া করে যায়। মোল্লা আলী কারি মক্কি 450 বছর আগে আল মাউরিদের মধ্যে তিনি লেখেন, মাহমুদ বাহদাওয়ানির দরবারে বৈরাম বেগ নিজে গেলেন, হুজুর বাদশা হুমায়ুন তার রাজ দরবারে আপনাকে দাওয়াত করেছেন, হুজুর যেন দাওয়াত কবুল করে নেন। তখন খাজা মাহমুদ বাহদাওয়ানি নকশবন্দি বললেন, বৈরাম, আমি কোনো রাজা বাদশার রাজ দরবারে দাওয়াত গ্রহণ করি না, কারণ রাজা বাদশাদের রাজ দরবারে শুধু গরিব আর মাজলুম মানুষের রক্ত তাদের অর্থের মধ্যে লেগে থাকে, এখানে কোনো আমি দাওয়াত গ্রহণ করি না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহি আলাইহি বর্তমান পৃথিবীর একটা আফ্রিকান দেশের নাম মরক্কোতে তিনি গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। যাচ্ছেন, বারবার নামক এলাকা মরু অঞ্চল, পথ অতিক্রম করতেছিলেন, পানি শেষ হয়ে গেল। জোহরের নামাজের সময় ওযু করবেন, নামাজ পড়বেন, মরুভূমির ভিতরেই তিনি নামাজ পড়বেন। চিন্তায় পড়ে গেলেন, পানি নাই, ওযু করব, তায়াম্মুম তো করা যাবে বটে, কিন্তু শরীয়তের মাসালা পানি না পাইলে আগে তায়াম্মুম করার জন্য মাটি দিয়ে তায়াম্মুম করা যাবে, কিন্তু আগে পানি অনুসন্ধান করা লাগবে। আপনি তায়াম্মুম করতে পারবেন, কিন্তু যত সময় পানি ব্যবহার করতে পারবেন তত সময় তায়াম্মুম হবে না। এমন একটা স্থানে গেলেন, পানি নেই, তো আপনাকে খুঁজতে হবে পানি পাওয়া যায় কিনা, চেষ্টা দিয়ে। যদি পানি না পান তখন তায়াম্মুম করতে পারবেন। তো মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বারবার মরুভূমির ভিতরে পানি খুঁজতেছে, দেখি কোথাও কোনো নিদর্শন পাওয়া যায় কিনা। তো দৌড়াইতে দৌড়াইতে, হাঁটতে 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 লক্ষ্য করলেন বহু দূরে জঙ্গল দেখা যায়। চিন্তা করলেন, জঙ্গল যেহেতু আছে অবশ্যই পানিও আছে, কারণ গাছ তো আর পানি ছাড়া বাঁচতে পারে না। পাখিও আছে, যেহেতু পাখি আছে তাহলে পাখি তো পানি ছাড়া বাঁচে না, অবশ্যই পানিও কোথাও না কোথাও আছে। সুদূর মরুভূমির পথ অতিক্রম করে সুলাইমান জাসুলি পানির জন্য তিনি রওনা করলেন। যেতে 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 ওই জঙ্গলের মধ্যে তিনি লক্ষ্য করলেন, ভিতরে ঢুকে লক্ষ্য করলেন গাছের নিচে একটা ছোট্ট কুড়ে ঘর। কুড়ে ঘরের পাশে দাঁড়ায় ডাক দিলেন, কেউ কি আছো? পানির বড় প্রয়োজন আমার, আমি একজন মুসাফির, জোহরের নামাজ পড়ব, ওয়াক্ত হয়েছে, সময় হয়ে গেছে, আমি নামাজ পড়ব, কেউ কি আসো, পানির ব্যবস্থা করবা। ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ হলো না। তিনি লক্ষ্য করলেন পাশে একটা কুয়া দেখা যায়, দৌড়ায় কুয়ার পাশে এসে দেখলেন কুয়ার গভীরে পানি আছে, কিন্তু পানি উঠানোর মতো কোনো ব্যবস্থা নাই। হযরত সুলাইমান জাসুলি পানি উঠানোর মতো কোনো দড়িও নাই, মশকও নাই, বালতিও নাই।
কি করে তিনি পানি উঠাবেন চিন্তায় পড়ে গেলেন। একবার দৌড়াইয়া ঘরের কাছে আসে, আবার কুয়ার পাশে যায়, আবার জঙ্গলের মধ্যে আশেপাশে তালাশ করে, কোথাও কোনো ব্যবস্থা নাই। সুলাইমান জাজুলি বারবার ঘোরাফেরা করে, কোথাও কোনো দড়ি নেই, মশক নাই, কি করে পানি উঠাবে সে? চিন্তায় পড়ে গেলেন। ঠিক এমন সময় তিনি লক্ষ্য করলেন কুয়ার দূরে দাঁড়াইয়া একটা ছোট্ট মেয়ে মুস্কি 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 আসে। ডাক দিয়ে বললেন, মা রে, তুমি কেন হাসো? দড়ি মশক কি তুমি সামলে রাখছো নি? ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনার নাম কি? বলে, আমার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। বলে, হুজুর কেন দৌড়ান? বলে, মারে পানি উঠাবো, ওযু করব। তুমি কি রশি সামলাইছো? কেন মুস্কি মুস্কি আসো? মেয়েটা ডাক দে বলে, হুজুর আপনার নাম শুনেছি, আপনি মস্ত বড় মুহাদ্দিস, তবে হুজুর বলে যান দরিয়ার মশক ছাড়া কি পানি উঠানো যায় না? মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি আশ্চর্য হয়ে গেলেন, হায় হায়, দড়ি ছাড়া মশক ছাড়া মেয়েটা কেমনে পানি উঠাইল? আল্লাহর ওলি মেয়েটা দৌড়ে ঘরের মধ্যে চলে গেল। আল্লাহর ওলি ওযু করলেন, নামাজ পড়লেন, নামাজ শেষ করার পরে কিছু পানি নিজেও পান করলেন। পান করার পরে বসে ভাবতেছেন, এত বছর হাদিস পড়াইলাম, কিন্তু আজও পর্যন্ত বিদ্যা শিখি নাই। কুয়ার নিচ থেকে মেয়েটা কি করে পানি উঠাইলো, এই বিদ্যা তো আর আমার হাতে নাই। হেঁটে হেঁটে কুড়ে ঘরের দরজার সামনে দাঁড়ায় ডাকে, মা, ও মা, দরজা খোলো মা, আমি মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি আসছি রে মা, দরজা খোলো মা, দরজা খোলো। এসে মেয়েটাকে বললেন, মা, আমি খাতার মধ্যে কাগজের মধ্যে লিখে দিয়েছি, আমি সারা দুনিয়া ঘুরে ঘুরে 2 বছর পরিশ্রম করে আল্লাহর নবীর 500 দুরূদ জোগাড় করেছি রে মা। এই দুরূদের মধ্যে তোমাকে নবীর জিরি দেওয়া সেই দুরূদ শরীফটা আছে কিনা একটা বার তুমি কলম দিয়ে দাগায়া দাও। আল্লাহর নবীর আশিক ওই আফ্রিকান মরক্কান মেয়েটা, তিনি হযরত মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলির ওই রিসালাখানা পড়ার পরে বললেন, হুজুর এই 500 দুরূদের মধ্যে আমার নবীর দেওয়া দুরূদ শরীফটা লেখা আছে। বলে, হুজুর এই 500 দুরূদের ভিতরে আমার রাসূলের দেওয়া দুরূদ শরীফ লেখা আছে। বলে, মা, ছোট্ট করে নিচে একটু দাগ দিয়ে দাও। বলে, হুজুর ক্ষমা করবেন, আপনার জন্য আমার বড় মায়া হয়, কিন্তু এই দুরূদ শরীফ আমাকে দেওয়া, বলে দেওয়াটা আমার নবীর পক্ষ থেকে ইজাজত নাই, যেহেতু হুকুম নাই, অতএব আমি লিখে দিতে পারবো না। বলে, মারে, তাহলে এই দুরূদের ফজিলত থেকে কি আমি বঞ্চিত হব? বলে, হুজুর বঞ্চিত হবেন না, আপনি প্রত্যেক দিন আপনি রিসালাটা একবার করে তেলাওয়াত করবেন, তাহলে আমার নবীর দেওয়া ওই দুরূদের বরকত আপনার আমলনামায় এসে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর নবী বলেন, আদম শফিউল্লাহ বিয়ে করবে, শুনিয়া যান, আদম শফিউল্লাহ বিয়ে করবে, জান্নাতে বিয়ে বসলো। সাহাবীরা, হ্যাঁ, ফেরেশতারা আসছে বিয়ে পড়ানোর জন্য, জিবরাইল আমিন অন্যান্য ফেরেশতারা বিয়ে পড়ানোর জন্য এসেছে। আদম শফিউল্লাহ বিয়ে করবে, বিয়ের ইজাব কবুল চলতেছে। জিবরাইল বলল, হুজুর আপনি আপনার স্ত্রীর জন্য মহারানা দেন। বলে, মহারানা কি? বলে, আপনার পক্ষ থেকে আপনার স্ত্রীকে কিছু, আপনার পক্ষ থেকে অর্থ সামগ্রী কিছু দিয়ে দেন। বলে, আমি আল্লাহর বাড়ি খাই, আল্লাহর বাড়ি ঘুমাই, আল্লাহর জান্নাতে থাকি, আমার তো এখানে আমার বলতে কিছু নাই, সবই তো আল্লাহর জান্নাতের, তা আমি আমার স্ত্রীকে কি দেব? ঠিক তখনই আল্লাহ ডাক দিলেন, জিবরাইল আদমকে বলো, আদম যেন আমার আখিরি নবী রাহমাতুল লিল আলামিন আমার হাবিবের শানে 3 বার মতান্তরে 11 বার দুরূদ শরীফ পড়ে যেন আদম তার স্ত্রী হাওয়াকে মহারানা দিয়ে দেয়।
একবার জোরে বলবেন কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা চলো চলো নবীর দরদ পর দিলে দিলে হায়রে নবীর দরদ পর দিলে দিলে হৃদয় খুলে নবীর দরদ পর দিলে দিলে গর্বেতে রাসূল দিওয়ানা টের পাইলেন না মায়া মেনা খবর দিল জিবরাইল আমিনে হায় হায় খবর দিল জিবরাইল আমিনে রাইখ মনে নবীর দরদ পর দিলে দিলে তোমরা নবীর দরদ পর দিলে দিলে হৃদয় খুলে নবীর দরদ পর দিলে দিলে। বুঝতে পারতেছেন তিনি ইন্তেকাল করলেন 70 বছর পরে, কবরে যেমনি ওইরকমই। আরেকটু জোরে বলবেন আল্লাহু আকবার।